আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি সে আরব আমিরাতে চলে গেছে। তো এই যে চলে গেছে, আমার প্রবাসী ভাই বোনরা কোথায়? এই যে শামীম ওসমান, সে কিভাবে সৌদি আরবের, সে দুবাইতে থাইকা সে কিভাবে ভিডিও বার্তা দেয় আল কায়দার নেতার মতো, হিজবুল্লাহ নেতার মতো। আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা কোথায়? আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারতেছেন না? খুঁজে বের করে তাদেরকে ধাওয়া দিয়ে বাংলাদেশে পাঠান। আমি আমার প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করব, অনুরোধ না, এটা আমাদের কাছে, আপনাদের কাছে দাবি করব যে আপনারা জানেন যে এই আমাদের আন্দোলনের সময় আমরা যখন আহ্বান জানিয়েছিলাম, আপনারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন, রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। তখন কিন্তু এই ফ্যাসিস্টরা অনুরোধ করছিল যে দ্রুত আপনারা রেমিটেন্স পাঠান। এই যে খোকা পলক, দুধে দেওয়া তুলসী পাতা পলক, সে তখন কিন্তু অনুরোধ করছিল। ঠিক আজকে আমরা আবার অনুরোধ করতেছি আপনাদের কাছে। আমরা কি অনুরোধ করতেছি? এই ফ্যাসিস্টকে এমন ধাওয়া দিবেন যেন ধাওয়া দিয়া দইরা গ্রেফতার করে এই বাংলার মাটিতে আপনারা আইনা আমাদের কাছে জমা দেন। আমরা এই খুনি হাসিনাকে ফেরত চাই। আমরা এই দেশের মাটিতে তার বিচার সম্পাদন করতে চাই। এই যে আমার ভাই বোনদেরকে, এই দেশের মানুষদেরকে সে নির্বিচারে হত্যা করছে, তারপরে 16 বছরে, শুধু এই 2 মাসে না, গত 2 মাসে সে হত্যা করে নাই, গত 16 বছরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তার সরাসরি ইন্ধন রয়েছে। এই খুনিদেরকে আমরা এই দেশের মাটিতে এনে বিচার করতে চাই। আমরা অন্য রাষ্ট্রে, আমরা শুধু একটা জায়গায় থেকেই আমি আমার ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের এই খুনিকে, এই রাষ্ট্রের খুনিকে আপনারা অনতিবিলম্বে শুধু ধাওয়া না, পাথর নিক্ষেপ করে তারে এক জায়গায় বন্দি করেন। এবং এই যে শামীম ওসমান, সে কিভাবে সৌদি আরবের, সে দুবাইতে থাইকা সে কিভাবে ভিডিও বার্তা দেয় আল কায়দার নেতার মতো, হিজবুল্লাহ নেতার মতো। আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা কোথায়? আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারতেছেন না? খুঁজে বের করে তাদেরকে ধাওয়া দিয়ে বাংলাদেশে পাঠান। আমরা তাদেরকে বিচারের জন্য আমাদের যা করা প্রয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকার তাই করবে। আমরা চাই না তারা বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করুক। সেটা আজকে শুধু এই আরব আমিরাত না, ইউরোপের অনেক রাষ্ট্রে অনেক এমপি মন্ত্রী অবস্থান করতেছে, তাদের সন্তানাদিরা অবস্থান করতেছে। তো আমরা চাচ্ছি আপনারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন, রাষ্ট্রীয়ভাবে বয়কট করুন। এখানে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন, মনে আছে কি না, যে খুনি হাসিনা কিন্তু প্রবাসে যখন দুবাইয়ে, আরব আমিরাতে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আমার প্রবাসী ভাই বোনেরা, এই হত্যাকাণ্ড, এই ছাত্রছাত্রীদের উপর নির্যাতনের প্রতিবাদে, এই ফ্যাসিস্টের এই স্বৈরশাসনের প্রতিবাদে যখন তারা প্রোগ্রাম কল করে, তাদেরকে এই বাংলার মাটির থেকে এই খুনি হাসিনা বলছিল তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না, তাদেরকে তাদের সর্বোচ্চ আইনে ওই দেশে যেন বিচার করে, এবং তাদেরকে কিন্তু গ্রেফতারও করছিল, 57 জন না 58 জনকে গ্রেফতার করছিল। আজকে আমি ওই প্রবাসী ভাই এবং ওই ভাইয়ের সহযোদ্ধাদেরকে বলবো, আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন যে এই খুনি হাসিনা আপনাদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না, এই বইলে আপনারা সে হুঙ্কার দিছিল, আপনাদের বিচারের জন্য সেইখান থেকে দাবি তুলছিল। আপনারা কিভাবে এই খুনি হাসিনাকে ওই দেশে জায়গা দিচ্ছেন? আপনাদের রক্ত মাংস থাকলে, আপনাদের রক্ত যদি শরীরে বহমান হয়ে থাকে, এই বাংলার মানুষের রক্ত যদি আপনাদের শরীরে বহমান হয়ে থাকে, আপনারা এই খুনিকে 1 মিনিটের জন্য ওই রাষ্ট্রে জায়গা দিয়েন না। আপনারা তারে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে এই বাংলার মাটিতে ফিরায় আনেন। আমরা তাদের এই মাটিতে তার বিচার করতে চাই। এই রাষ্ট্রের বিদ্যমান আইনে প্রয়োজনে আইন সংস্কার করে তার ফাঁসি, এই খুনি হাসিনার ফাঁসি এই বাংলার মাটিতে জনসম্মুখে স্টেডিয়ামে তার ফাঁসি কার্যকর করতে হবে হবে হবে। এর জন্য সর্বমহল থেকে সর্বোচ্চ আওয়াজ আপনাদের তুলতে হবে। তার জায়গা পৃথিবীর কোনো মাটিতে যেন না হয়, কোনো দেশ তো ভালো কথা, পৃথিবীর উপরের কোনো মাটিতে যেন তার জায়গা না হয়। কারণ পৃথিবীতে কোনো সময় কোনো সন্ত্রাসী সংগঠন, কোনো সন্ত্রাসী নেতাদের জায়গা এই বাংলার মাটিতে না, পৃথিবীর কোনো মাটিতেই হবে না।